আমি উজ্জয়ন মহাকাল। নাগা সন্ন্যাসী বা সাধু বলে, এটা মানে কতদিন ধরে? আমি এখানে আছি 92 থেকে, জি 1992। আমি কারো পেটে দানা দিতে পারবো না, কারণ পেটে আমি লাথি মারতে যাই না। আর এবং আমার পেটে যদি কেউ লাথি মারে তাকে আমি ছাড়িও না। বাথমে জন্য মানতা হয়, আমারা লাথমে মানতা হয়। যেগুলো আর কি বলা হয় বান মারা, এগুলো কি অরিজিনালি সত্যি হয়? হ্যাঁ। হয় তাই তো? কাজটাকে বলবে আজকে বান মেরে মেরে দিতে, মেরে দিব। একটা মিলিটারির বউ এসে বলেছিল আমার স্বামীকে মেরে দাও। আমি বলেছি না, আমি পারবো না। যখনই বলেছি পারবো না, তখনই বলেছে তাহলে সাধু তুমি মরো। আমি বলে আমি মরবো না, তুই মরে যাবি। আমার সাথে যোগাযোগ করতে গেলে কুম্ভ মেলা ছাড়া হয় না। আর এমনিতে আমি ফাঁকা জায়গায় কোনো জায়গায় কারোর সাথে ভেট করি না। শুধু শ্মশানে এগুলোই ভেঙে দেওয়া হবে, ওটাকে মুড়িয়ে দুমড়ে নাচানো হবে। তোমার যে বাড়িতে স্ত্রী আছে, যে স্ত্রীর জুনি লিঙ্গটা আছে, ওই লিঙ্গটা আমার এখানে ওপেন দেখতে পাবে। মারা যায়? হ্যাঁ, মারা যায়। ভয় লাগে না আপনাদের? আমাদের ভয়ের মুখ পার হয়ে গেছে। নাগা সন্ন্যাসীরা তো আপনার ল্যাংট হয়ে থাকে। আমিও ন্যাংটা। আপনি ল্যাংট হয়ে দেখাতে পারবেন? দেখান। আমি পুরো ন্যাংটা। আচ্ছা ঠিক আছে। লিঙ্গে ইট বেঁধে বা ভারী কিছু জিনিস বেঁধে এগুলো সব উঠিয়ে দিব, 82 কেজি অব্দি উঠিয়ে দিব। ওরা সব খায়, মরার মাংস হতে সব। শুনেছি যে মানুষের মাংস নাকি খায়। হ্যাঁ। আপনি খেয়েছেন? হ্যাঁ, মানুষের মাংস মিষ্টি, সুস্বাদ জিনিস। এটা গুরু বামদেবও খেয়েছিলেন, উনি তো ওনার মায়ের তা খেয়েছিলেন। নিজের মা? এগুলো অনেক করণ করতে হয়, তারপরে তো সে বামদেবের জায়গাটা পেয়েছে। না, রাজা হরিশ্চন্দ্র বহুত বড় লোক ছিল, দান করতে করতে নিজেও ভিখারি হয়ে গিয়েছে। শুধরানোর সুযোগ বহুত দিয়েছিলাম, কেউ শুধরায় নাই। এবার আমার তো একটাই কথা আছে, जो हमारा बातों में नहीं सुनेगा वो लातों में सुनेगा। इंडियन होके इंडियन को मारना है। इंडियन तो हमारा ऐसा पापी बन गया। হাতটা একটু স্মার্ট হবে, লড়াই করবো, মারবো, নিজেও মরবো, কত মানুষকে মারবো। ভালো কথা শুধরাবে না, বাংলা তো শুধরাবে না। বাংলার জন্য এখন অন্য ডোজ দরকার, যেরকম আমাদের নেতাজি করেছিলেন। মানুষ নিজেরা নিজেদের মাংস খাচ্ছে। তুমি একটা পুরুষ হয়ে যেরকম নারীর মাংস খাচ্ছ, নারী হয়ে একটা পুরুষের মাংস খাচ্ছি। না, আমি তো মাংস খাই না নারী। মানে আমি তো তুমি হয়তো বিয়ে করোনি, হয়তো আমি বিয়ে করেছি। তো বিয়ে করলে তো তোমাকে খেতেই হবে। কি না, মাংস তো খাই না আমি। তুমি স্ত্রীর সাথে আচ্ছা, সহবাসটা করো না, হ্যাঁ, ওইটাই মাংস খাওয়া খাই। এই আত্মতত্ত্ব আছে ওই গর্তের ভিতরে। গাঁজা খেতে হবে, গাঁজা না খেলে সাধুত্ব হবে না। গাঁজা হচ্ছে একদম ঠান্ডা।